হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মehedishakeel। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওয়েবসাইট ডিফেস পেজ নিয়ে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন ওয়েবসাইট ডিফেসিং কি, কিভাবে একজন হ্যাকার কোনো ওয়েবসাইটকে হ্যাক করে কোনো ওয়েব পেজকে ডিফেস করে থাকে। ওয়েবসাইট ডিফেস বলতে আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি বলি যে আপনারা দেখেছেন অনলাইনে এরকম অনেকগুলো নিউজ আসে এবং ইউটিউবে এরকম অনেকগুলো ভিডিও আছে যেখানে দেখায় যে একজন হ্যাকার কোনো ওয়েবসাইটকে হ্যাক করে তাদের নিজস্ব কোনো পেজ আপলোড করে দেয়, যে পেজে লেখা থাকে হ্যাক বাই অমুক হ্যাকার তমুক হ্যাকার, এইরকম কিছু টেক্সট লেখা থাকে। এবং সেই ভিডিওগুলোতে আপনারা দেখেছেন একজন হ্যাকার তাদের টার্গেট ওয়েবসাইটকে হ্যাক করে তাদের নিজেদের কোনো ওয়েব পেজ আপলোড করে দিয়ে থাকে। এটিকে বলা হয় ওয়েবসাইট ডিফেসিং। সো আপনারা অনেকে যারা এই বিষয়ে জানেন তারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে একজন হ্যাকার এই ধরনের কাজগুলো করে থাকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো কিভাবে একজন হ্যাকার এই ধরনের কাজগুলো করে থাকে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু ক্রিয়েট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস. I do not encourage anyone to use all the information shared in this video for any illegal purpose. Hacking is completely illegal. If you don't have any permission to perform pen test on any website or hacking into any website, then you should not attempt any hacking attack on any target website. So stay legal, stay safe. এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইউজ করব আমার কম্পিউটারে ভার্চুয়ালি হোস্ট করা একটি ভার্চুয়াল ওয়েব সার্ভারের উপরে, এবং অ্যাজ এ হ্যাকার মেশিন আমি ইউজ করব কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম। সো এই সকল কাজগুলোই করব আমি আমার কমপ্লিটলি প্রোটেক্টেড একটি ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে। এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি অলরেডি দুটি ভার্চুয়াল মেশিন রান করে রেখেছি। এটি হচ্ছে কাইনলিনাক্স ভার্চুয়াল মেশিন, বলতে পারেন এটি হচ্ছে একটি হ্যাকারের কম্পিউটার। এবং আমার এখানে রয়েছে একটি ওয়াস বিডব্লিউএ ভার্চুয়াল মেশিন, অথবা বলতে পারেন ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন। এটি হচ্ছে একটি ভালনারেবল ওয়েব সার্ভার। এটিতে কিছু ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন একসাথে রান করছি। সো আমি এখন পেন টেস্ট করবো এই ভার্চুয়াল মেশিনের উপরে, যেটির নাম হচ্ছে ওয়াস বিওয়াপ অথবা বলতে পারেন ওয়াস ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন। সো এই ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.203। সো এখন চল সবার প্রথমে আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারটা ওপেন করে নিই এবং এখান থেকে ভিজিট করবো আমরা সেই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসে, হুইচ ইজ 192.168.0.203। দেন ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লোড হচ্ছে এবং এই ওয়েব অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রকার ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন লোড করা রয়েছে। আমি যদি এই ব্রিক অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে দেখবেন এখানে নতুন একটি ওয়েবসাইট ওপেন হচ্ছে এবং এখানে বিভিন্ন প্রকার অপশন রয়েছে। সো নর্মালি হচ্ছে এটি হচ্ছে একটি ওয়েবসাইট। ওকে, সো আমরা এই ওয়েবসাইটের উপরে পেন টেস্ট করে ট্রাই করব এবং দেখব কিভাবে একজন হ্যাকার নর্মালি কোনো ওয়েবসাইটকে হ্যাক করে তাদের সেই ডিফেন্স পেজগুলোকে এখানে আপলোড করে থাকে। এখন চলুন সবার প্রথমে প্র্যাকটিক্যালি দেখা যাক যে ডিফেন্স পেজ বলতে কি বোঝাচ্ছি এবং এগুলো দেখতে কেমন হয়। সো এর জন্য এখন আমি আমার কম্পিউটার টার্মিনালটা ওপেন করে নিব এবং এই টার্মিনাল উইন্ডো থেকে আমি আমার এই কাইনলিনাক্স ভার্চুয়াল মেশিনের টার্মিনাল অ্যাক্সেস নিব। ওকে, সো আমি আমার কাইনলিনাক্স টার্মিনালে চলে এসেছি। এখন আমি যেটি করব, আমি আমার কাইনলিনাক্স মেশিন থেকে একটি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েব সার্ভার রান করব। এর জন্য আমি এখানে টাইপ করব sudo service apache to start। সো এখন আমি যদি টাইপ করি if config, তাহলে দেখতে পাচ্ছেন আমার এই কাইনলিনাক্সের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.200। সো এখন যদি আমি এই আইপি অ্যাড্রেসটি আমার এই ফায়ারফক্স ব্রাউজার ওপেন করি, লেটস সে 192.168.0.200 এবং ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি টেস্ট ওয়েবসাইট পেজ রয়েছে এবং এখানে লেখা রয়েছে দিস ইজ এ টেস্ট ওয়েবসাইট। সো ফর অ্যান এক্সাম্পল ধরে নিন এটি হচ্ছে একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটিকে একজন হ্যাকার এখন ডিফেস করবে। সো এখন একজন হ্যাকার কি করবে, নর্মালি এখানে যে ওয়েব পেজটি লোড হচ্ছে সেই ওয়েব পেজকে তাদের নিজের ওয়েবসাইটের পেজ দ্বারা রিপ্লেস করে দিবে। সো চলুন এটি প্র্যাকটিক্যালি করে দেখা যাক। সো এর জন্য এখন আমি আমার এই কাইনলিনাক্স মেশিনের এই ওয়েব সার্ভারে চলে যাব যেখানে এই index.html পেজটি রয়েছে, যেখান থেকে আমার এই ওয়েবসাইটটি লোড হচ্ছে। সো এখান থেকে আমি চলে যাব আমার সেই ডাইরেক্টরিতে। এখন দেখতে পাচ্ছেন এখানে index.html বলে একটি পেজ রয়েছে। সো এখন আমি যদি এটাকে ক্যাট করি, দেখতে পাচ্ছেন এই index.html পেজের লেখা রয়েছে দিস ইজ এ টেস্ট ওয়েবসাইট। সো আমার এই ওয়েব সার্ভারে এই পেজটি লোড হচ্ছে। সো এখন একজন হ্যাকার যদি এই ওয়েবসাইটকে ডিফেস করতে চায় তাহলে সে কি করবে, সেই index.html এই পেজটিকে রিমুভ করে তাদের নিজস্ব কোনো ডিফেন্স পেজ এখানে শো করে দিবে। তাহলে কি হবে, পরবর্তীতে যখনই আমরা এই ওয়েব পেজটি রিলেট করব এখানে আমাদের এই ওয়েব পেজটি ওপেন না হয়ে হ্যাকারের সেই ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। সো আমার আগে থেকে এখানে ওয়েবসাইট ডিফেন্স পেজ বলে একটি পেজ আমি ক্রিয়েট করে রেখেছি। এই ওয়েবসাইটের পেজটি আমার গিটহাব প্রোফাইলে আপনারা পেয়ে যাবেন। সো চলুন কুইকলি এটিকে আনজিপ করে নিই। সো এর জন্য এখানে টাইপ করবো sudo unzip, দেন আমার সেই ফাইলের নেমটি টাইপ করে ইন্টারপ্রেস করব। দেন আমি যদি এখানে টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে ডিফেন্স পেজ বলে একটি নতুন ফোল্ডার পেয়ে গেছি।
আমি এই ফোল্ডারের ভিতরে যাব যেখানে আমার ওয়েবসাইট ডিফেস পেজটি রয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডারে এই তিনটি ফাইল রয়েছে, dp.png, index.html এবং style.css। সো আমি এই ফাইলগুলো দ্বারা একটি ডিফেস পেজ তৈরি করে রেখেছি। সো এখন আমি কি করব, আমি এই সকল ফাইলগুলোকে আমার এই html ডিরেক্টরির ভিতরে মুভ করে ফেলবো। সো এর জন্য আমি এখানে টাইপ করব sudo mv দেন স্টার, অর্থাৎ সকল কিছু মুভ করো কোথায়, /var/www/html, দেন এন্টার প্রেস করব। ওকে, সো এখন আমি ব্যাক করব আমার আগের ডিরেক্টরিতে অথবা html ডিরেক্টরিতে, এবং আমি যদি এখানে টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে এখন index.html বলে একটি পেজ রয়েছে, dp.png বলে একটি পেজ রয়েছে এবং style.css বলে একটি পেজ রয়েছে। অর্থাৎ আমার আগে যে index.html পেজটি ছিল সেটি এখন রিপ্লেস হয়ে গেছে আমার এই ওয়েবসাইট ডিফেস পেজ দ্বারা। সো এখন যদি আমি এই পেজটিকে রিলেট করি তাহলে দেখতে পাচ্ছেন এটির পেজটি চেঞ্জ হয়ে গেছে। আমি এটিকে জুম আউট করে ফেলি। সো দেখতে পাচ্ছেন এখানে একটি ডিফেস পেজ শো করছে, কারণ আমি আমার সেই টার্গেট সার্ভারের index.html এই পেজটিকে রিপ্লেস করে দিয়েছি আমার ডিফেস পেজ দ্বারা। সো নর্মালি এটিকে বলা হয় ডিফেস পেজ। একজন হ্যাকার এভাবে তাদের টার্গেট ওয়েব সার্ভারের index.html পেজটিকে রিপ্লেস করার মাধ্যমে তাদের এভাবে ডিফেস পেজ আপলোড করে দেয়, যে সকল ওয়েব পেজে লেখা থাকে এরকম টেক্সট। সো এভাবে একজন হ্যাকার মূলত কোনো টার্গেট ওয়েবসাইটকে ডিফেস করে থাকে। সো এটি ছিল বেসিক মাধ্যম। একজন হ্যাকার যদি কোনো ওয়েব সার্ভারের ভেতরে ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যায় অথবা কমপ্লিট অ্যাক্সেস পেয়ে যায়, সেই ক্ষেত্রে একজন হ্যাকার চাইলে এভাবে তাদের টার্গেট ওয়েবসাইটকে ডিফেস করে থাকে index.html পেজকে রিপ্লেস করার মাধ্যমে। এখন চলুন আরো কিছু মাধ্যম দেখা যাক যে কিভাবে একজন হ্যাকার তাদের ওয়েব সার্ভারে কমপ্লিট অ্যাক্সেস না পেয়েও শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ভেরিয়েবিলিটি ইউজ করার মাধ্যমে এরকম টার্মিনালে অ্যাক্সেস পেয়ে যাবে এবং পরবর্তীতে তারা চাইলে সেই টার্মিনাল উইন্ডো দিয়ে ওয়েবসাইটের পেজকে ডিফেস করে ফেলতে পারে। সো এর জন্য এখন দেখুন এটি হচ্ছে নর্মাল একটি ওয়েবসাইট, এটি হচ্ছে আমি হোস্ট করে রেখেছি আমার ভার্চুয়াল মেশিনে। সো আমি যদি এখান থেকে এই ব্রিকে ক্লিক করি, দেখবেন এখানে লগ ইন পেজ বলে কয়েকটি পেজ রয়েছে, এবং এখান থেকে আমি যদি ফাইল আপলোড সেকশনে যাই তাহলে দেখবেন এখানে ফাইল আপলোডের কিছু অপশন রয়েছে। সো নর্মালি একজন হ্যাকার কি করে, তারা তাদের টার্গেট ওয়েবসাইটকে এভাবে ভিজিট করে দেখে এমন কোনো ওয়েবসাইটের অপশন রয়েছে কিনা যার মাধ্যমে তারা চাইলে তাদের নিজেদের কোনো শেল তাদের টার্গেট ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে। সো ধরে নিন ফর অ্যান এক্সাম্পল এটি হচ্ছে একটি vulnerable ওয়েব অ্যাপ্লিকেশনের একটি অপশন, যেটির মাধ্যমে চাইলে একজন হ্যাকার কোনো ফাইল আপলোড করতে পারবে। সো এখন একজন হ্যাকার কি করবে, তারা তাদের কাইনেক্স মেশিন দিয়ে অথবা অন্যান্য কোনো মেশিন সিস্টেম দিয়ে তারা একটি শেল জেনারেট করবে। সো আমি আগে থেকে একটি শেল জেনারেট করে রেখেছি, সো আমি আর সেটিকে জেনারেট করছি না, এবং আমি সেটিকে ডাউনলোড করে রেখেছি আমার এই ডেস্কটপে। সো দেখতে পাচ্ছেন এখানে shell.php বলে একটি ফাইল রয়েছে। সো এখন একজন হ্যাকার কি করবে, এই ব্রাউজ অপশনে গিয়ে ট্রাই করবে তাদের সেই কাস্টমাইজ সেল অথবা পিএইচপি ফাইলটিকে আপলোড করা যায় কিনা। সো এখান থেকে আমি shell.php তে ক্লিক করে ওপেনে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কমপ্লিটলি আমার এই শেল ফাইলটি আপলোড হয়ে গেছে আমার এই টার্গেট ওয়েবসাইটে। এটি আপনারা নর্মালি চাইলে যখন তখন আপলোড করতে পারবেন না, কারণ এই ওয়েবসাইটে এরকম একটি উইকনেস রয়েছে অথবা vulnerability রয়েছে বলেই কিন্তু আমরা পিএইচপি ফাইলটি আপলোড করতে পারলাম এই অপশনে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে এই shell.php ফাইলটি আপলোড হয়ে গেছে আমার এই টার্গেট ওয়েব সার্ভারে। এখন একজন হ্যাকার কি করবে, সে এই শেলের ইউআরএলটি এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখন সে তার কাইনেক্স মেশিনের মাধ্যমে একটি টার্মিনাল উইন্ডো জেনারেট করে নেবে এই ওয়েব সার্ভারের ভেতরে। সো এর জন্য আমি এখানে টাইপ করবো উইভলি নামে একটি সেল আপলোড করা আসছে, এই জন্য আমি এটি সিলেক্ট করবো। করার পর এখানে আমি আমার শেলের ইউআরএলটি দিয়ে দিব, এই ইউআরএলটি। দেন এখানে আমি আমার শেলের জন্য একটি পাসওয়ার্ড দিয়েছিলাম যাতে যে কেউ এই শেলটি অ্যাকসেপ্ট না করতে পারে, আমি সেই পাসওয়ার্ডটি ইউজ করছি। দেন আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে আমি এই টার্মিনাল উইন্ডো থেকে এখন এই ওয়েব সার্ভারের টার্মিনাল উইন্ডোটি অ্যাক্সেস করতে পারবো। সো এখন যদি এখানে টাইপ করি হু এম আই, দেন ইন্টারপ্রেস করি, তাহলে দেখবেন দেখাচ্ছে আমি এখন এই শেল দ্বারা আমার এই টার্গেট ওয়েব সার্ভারের শেলে অথবা টার্মিনাল অ্যাক্সেস পেয়ে গেছি। সো এখান থেকে যদি আমি একটু ব্যাক করে যাই cd দেন এন্টারপ্রেস করি, দেন টাইপ করি ls, এখানে দেখতে পাচ্ছি index.php এবং আপলোডস বলে একটি ডিরেক্টরি রয়েছে। সো আমি যদি এই ডিরেক্টরিতে চলে যাই, লেটস সে cd আপলোডস, দেন এন্টারপ্রেস করি, দেন টাইপ করি ls, তাহলে দেখতে পাচ্ছেন এই ডিরেক্টরিতে আমার এই shell.php টি আপলোড হয়ে আছে। এখন আমি চাইলে এই টার্মিনাল উইন্ডোর মাধ্যমে আমি আমার এই টার্গেট ওয়েব সার্ভারের ভেতরে নেভিগেট করতে পারবো এবং যে কোনো ফাইলকে ম্যানিপুলেট করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন এখানে index.php বলে একটি ফাইল রয়েছে। আমি আরেকবার এখান থেকে ব্যাক করব cd দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে। এখন আমি চাইলে এই টার্মিনাল উইন্ডোর মাধ্যমে
আমি এই ওয়েব সার্ভারের ভেতরে যে কোনো ফাইলকে ম্যানিপুলেট করতে পারবো। সো বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো ভেরিয়েবিলিটিকে এক্সপ্লয়েট করার মাধ্যমে সেল আপলোড করে একজন হ্যাকার তাদের টার্গেট ওয়েব সার্ভারে অ্যাক্সেস নিয়ে থাকে। এখন চলুন দেখা যাক কিভাবে একজন হ্যাকার চাইলে আরো বিভিন্ন মাধ্যমে একটি টার্গেট ওয়েব সার্ভারে অ্যাক্সেস নিয়ে থাকে। সো এর জন্য এখন যদি আমি আমার টার্গেট ওয়েব সার্ভারটিকে স্ক্যান করি এনম্যাপের মাধ্যমে, আমি যদি টাইপ করি এনম্যাপ, দেন আমি আমার টার্গেট ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসটি দিই, হুইচ ইজ 192.168.0.203, এবং যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাকে এনম্যাপে রেজাল্ট দেখাচ্ছে যে আমার এই টার্গেট ওয়েব সার্ভারে এই সকল পোর্টগুলো ওপেন রয়েছে। এখন আমি চাইলে বিভিন্ন প্রকার টুলের মাধ্যমে এই টার্গেট ওয়েব সার্ভারের এই সার্ভিসগুলো এক্সপ্লয়েট করার ট্রাই করতে পারি। একজন হ্যাকার মূলত এভাবেই সার্ভিসগুলোকে এক্সপ্লয়েট করার ট্রাই করে সে টার্গেট ওয়েব সার্ভারে অ্যাক্সেস নেওয়ার। সো আমি আগে থেকে এই টার্গেট ওয়েব সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড জানি, সো এর জন্য আমি আর এটি করে দেখাচ্ছি না। আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেখেছি কিভাবে কোনো হ্যাকার কোনো ধরনের সার্ভিসকে ব্রুট ফোর্স করার মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড বের করে নিয়ে থাকে। সো আমি এখন আর এই ভিডিওতে সেটি করে দেখাচ্ছি না। আমি জাস্ট নর্মালি এসএসএইচ এর মাধ্যমে আমার এই টার্গেট ভেরিয়েবল ওয়েব সার্ভার অথবা ভার্চুয়াল মেশিনের ভেতরে এসএসএইচ এর ভেতরে অ্যাক্সেস নিব। সো এর জন্য আমি এখানে টাইপ করব এসএসএইচ রুট, দেন আমার এই টার্গেট ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেসটি দিয়ে ইন্টারফেস করব, দেন এখানে পাসওয়ার্ড টাইপ করব OWASPBWA, দেন ইন্টারফেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার এই OWASPBWA এর রুট টার্মিনালে অ্যাক্সেস পেয়ে গেছি। সো এখান থেকে যদি আমি টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে কোনো ফাইল নেই। এখন আমি যেটি করব, এখান থেকে টার্মিনাল উইন্ডোর মাধ্যমে আমার এই ভার্চুয়াল মেশিনে যে ওয়েব সার্ভারটি রয়েছে এই ওয়েব সার্ভারের মেন পেজে চলে যাব অথবা মেন ডাইরেক্টরিতে চলে যাব। এর জন্য আমি এখানে টাইপ করব cd/var/www, দেন ইন্টারফেস করব। দেন আমি যদি এখানে টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে index.html বলে একটি ফাইল রয়েছে। মূলত আমি যদি আমার ফায়ারফক্স ব্রাউজারে চলে যাই, এখানে আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই index.html পেজ। এখন যদি আমি এই ওয়েব পেজটিকে ডিফেস করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি আমার একটি ডিফেস পেজ আমার এই ওয়েব সার্ভারের ভেতরে ডাউনলোড করে নিব। এর জন্য আমি টাইপ করব wget, দেন টাইপ করব http, দেন আমি আমার কাইনেক্স ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস দিব, হুইচ ইজ 192.168.0.200, দেন /website deface.zip, দেন ইন্টারপ্রেস করব। দেন আমি যদি টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে ওয়েবসাইট deface.zip বলে একটি ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটিকে আনজিপ করে দিব। এর জন্য আমি টাইপ করব sudo unzip website deface.zip। ওকে, সো আমার সেই জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে। এখন যদি আমি টাইপ করি ls, তাহলে এখানে দেখবেন ডিফেস পেজ বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ডিফেস পেজ। সো আমি আমার এই ভার্চুয়াল মেশিনের ওয়েব সার্ভারটিকে রিপ্লেস করার আগে আমি সেইটি করব, আমি এই index.html একটি ব্যাকআপ ফাইল তৈরি করে নিব, যাতে আমি পরবর্তীতে এটিকে রিপ্লেস করে দিতে পারি অথবা রিস্টোর করে ফেলতে পারি। সো এখন আমি টাইপ করব ls, তাহলে দেখতে পাচ্ছেন এখানে index.html.back বলে একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার সেই ডিফেস পেজে। এর জন্য টাইপ করব cd ডিফেস পেজ, দেন টাইপ করব ls, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই তিনটি ফাইল রয়েছে। সো এখন আমি এখান থেকে যেটি করব, এই সকল ফাইলগুলোকে মুভ করে দেব কোন ডাইরেক্টরিতে, www এই ডাইরেক্টরিতে। এর জন্য আমি টাইপ করব sudo mv star, দেন এখানে আমি টাইপ করব /var/www, দেন এন্টার। ওকে, সো আমার এই সকল ফাইলগুলো এখন আমার আগের ডিরেক্টরিতে কপি হয়ে গেছে। আমি যদি এখানে টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে সকল ফাইলগুলো কপি হয়ে গেছে, dp.png, index.html এবং style.css। সো এখন যদি আমি আমার সেই ফায়ারফক্স ব্রাউজারে চলে যাই, যেখানে আমার ভেরিয়েবল ওয়েব সার্ভারটি রয়েছিল, এবং এটিকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখন এই ওয়েব অ্যাপ্লিকেশনে এই ডিফেন্স পেজটি আপলোড হয়ে গেছে। সো মূলত এইভাবে একজন হ্যাকার তাদের টার্গেটেড কোনো ওয়েব সার্ভারের বিভিন্ন প্রকার ভেরিয়েবিলিটি এক্সপ্লয়েট করার মাধ্যমে অ্যাক্সেস নেয়। অ্যাক্সেস নেওয়ার পর তাদের নিজস্ব ডিজাইনকৃত ওয়েব ডিফেন্সের পেজটি রয়েছে, সেই ডিফেন্স পেজটি আপলোড করে দেয়, এবং এভাবে মূলত একজন হ্যাকার কোনো টার্গেট ওয়েবসাইটকে ডিফেন্স করে থাকে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট ডিফেন্স কি এবং কিভাবে একজন হ্যাকার কোনো টার্গেট ওয়েবসাইটকে ডিফেন্স করে থাকে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।